তো জয় হিন্দ বন্ধুরা। তো দেখো, তোমরা বড় ইউটিউবার হতে চাইছো বা তোমরা সাকসেসফুল ইউটিউবার হতে চাইছো, সেই জন্য তোমাদেরকে এই 10টি পয়েন্ট কিন্তু সবসময় মাথাতে রাখতে হবে। কোন 10টা পয়েন্ট? এই 10টা পয়েন্ট তোমরা কিন্তু সকলেই জানো, তা সত্ত্বেও কিন্তু আমি তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি এই 10টা পয়েন্টকে। কারণ এই 10টা পয়েন্টকে যদি তোমরা স্কিপ করে যাও, যদি মাথাতে না থাকে, তাহলে কিন্তু তোমরা যত ভালোই তোমরা ভিডিও করো না কেন, ভিডিও কিন্তু ভালো আসবে না। কারণ এই 10টা পয়েন্ট কিন্তু তোমাদেরকে একটু মাথাতে রাখতে হবে, সবসময় একটু মাথাতে রাখতে হবে, তবে কিন্তু তোমরা একজন বড় ইউটিউবার হতে পারবে। কারণ বেশিরভাগ কি হয়, আমরা তো ইউটিউবার, কারণ এখনো ইউটিউবার হইনি, ইউটিউবার হতে চাইছি, আমাদেরকে সবসময় কিন্তু ক্যামেরার সামনে থাকতে হয়, ক্যামেরার পেছনে কিন্তু না। সব সময় কিন্তু আমাদেরকে ক্যামেরার সামনে থাকতে হয়, সেটা বাড়িতে হোক বা সেটা বাইরে হোক। সবসময়তে সব মানুষরা তো আর আমার মতো বাড়িতে ভিডিও করে না, কেউ কেউ আবার বাইরে করে। ওকে, তো যাই হোক, বাড়িতে হোক বা বাইরে হোক, আমাদের কিন্তু সবসময়তে ক্যামেরার সামনে কিন্তু থাকতে হয়। সেজন্য আমাদেরকে ভিডিও শ্যুট করার সময়তে, যখন আমরা ভিডিও শ্যুট করছি, ওকে, রানিং যখন ভিডিও শ্যুট করছি আমরা, তখন কিন্তু এই 10টা পয়েন্ট কিন্তু আমাদেরকে মাথাতে রাখতে হবে। ওকে, তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। কারণ তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি আরো মোটিভেট হই তোমাদের জন্য নেক্সট কন্টেন্ট প্রস্তুত করার জন্য। ওকে, তো আজকে প্রথম পয়েন্ট হচ্ছে, ভিডিও শ্যুট করার সময়তে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা না বলা। ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলা। দেখো, যখন আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করি, আমাদের এই ভুলটা প্রত্যেকের কিন্তু হয়। কোন ভুলটা? না, আমরা যখন একটা ভিডিওকে শ্যুট করি, একটা ভিডিও, আমরা তো মধ্যবিত্ত, সকলের কাছে তো আর ডিএসএলআর ক্যামেরা নেই, আমরা কিন্তু মোবাইল ফোন থেকেই কিন্তু আমরা আমাদের ভিডিওটাকে প্রস্তুত করি। আমাদের হাতে যে রানিং যে স্মার্টফোন, সেটা সাহায্যে কিন্তু আমরা আমাদের ভিডিওটাকে প্রস্তুত করি বা শ্যুট করি। তো আমরা যখন ভিডিওটা শ্যুট করি, শ্যুট করার সময়তে বিশেষ করে বিগিনারদের কিন্তু এই সমস্যাটা হয়। কি সমস্যা? না, যখন আমরা মোবাইলটা দিয়ে ভিডিওটা শ্যুট করি, আমাদের দুটো চোখ সবসময় কিন্তু আমাদের এই যে লেন্স, যে ডিসপ্লে, মোবাইলের যে ডিসপ্লে, এটার দিকে আমরা তাকিয়ে কথা বলি। ওকে, এতে কি হয়, মানুষ যখন তোমার ভিডিওটা দেখবে বা অডিয়েন্স যখন তোমার ভিডিওটা দেখবে, তারা কিন্তু এটা দেখতে ভালো লাগবে না যে ছেলেটা কোন দিকে তাকিয়ে কথা বলছে। কিন্তু আমি যদি মোবাইলের লেন্সটার দিকে তাকিয়ে কথা বলি, মোবাইলের যে ক্যামেরার লেন্স, সেটার দিকে তাকিয়ে যদি আমি কথা বলি, তাহলে দর্শক কি ভাববে, অডিয়েন্স কি ভাববে, না ছেলেটা আমাদের চোখে চোখ রেখে কথা বলছে। ওকে, তাদের সাথে একটা ভালো দেখতে লাগে এটা। আর ডিসপ্লের দিকে তাকিয়ে কথা বললে কিন্তু এটা দেখতে ভালো লাগে না। তো আমি তোমাদের সকলকে বলবো, তোমাদের যাদের এই অভ্যাসটা রয়েছে ডিসপ্লের দিকে তাকিয়ে কথা বলা, একদমই কিন্তু বলবে না। তোমরা সবসময়তে ভিডিও শ্যুট করার সময়তে এটা মাথায় রাখবে, যেন তোমাদের দুটো চোখ সবসময়তে ক্যামেরার লেন্সের দিকে থাকে, ক্যামেরা যেন লেন্সের দিকে থাকে। অর্থাৎ তোমার যে মোবাইলের যে ক্যামেরা, সেই ক্যামেরার লেন্সের দিকে যেন তোমার এই দুটো চোখ থাকে। বুঝতে পারলে? পাশে কে আছে না আছে দেখার একদম দরকার নেই, তুমি তোমার কাজ করে যাও, মোবাইলটা অন করবে, ক্যামেরার লেন্সের দিকে যেন তোমার সবসময় দুটো চোখ থাকে। তাহলে এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। এগুলো সকলেই জানো, কিন্তু তাড়াহুড়ো করতে যে আমরা ভুলে যাই এই পয়েন্টগুলো, সেজন্যই আমি তোমাদের মনে করানোর জন্য এই পয়েন্টগুলোকে আমি লিখে রেখেছি। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ক্যামেরার লেন্সটিকে একটু কাপড় দিয়ে মুছে নেওয়া। দেখো, আমাদের বেশিরভাগ মোবাইল তো আমাদের পকেটে আমরা ক্যারি করি। তো যখন ভিডিওটা আমরা শ্যুট করার জন্য মোবাইলটাকে পকেট থেকে বার করছি, ওই ক্যামেরার যে লেন্স, এই লেন্সের মধ্যে কিন্তু অনেক ধুলো বালি থাকে। এতে কি হয়, আমাদের ভিডিওটা কিন্তু ভালো আসে না। তো আমরা যখন ভিডিওটা শ্যুট করার আগে আমাদের এই যে গেঞ্জি দিয়ে যদি আমরা একটু পরিষ্কার করে নিই আমাদের মোবাইলের যে ক্যামেরার লেন্সটা, বা তোমাদের যারা মহিলা একটু কাপড়টা দিয়ে যদি একটু মুছে নাও, এতে লেন্সটা একটু ক্লিয়ার হয়ে যায়, ক্যামেরার যে লেন্স এটা একটু ক্লিয়ার হয়ে যায়, এতে ভিডিওটা একটু ভালো আসে। এগুলো কিন্তু খুব ছোটখাটো পয়েন্ট, এগুলো কিন্তু আমরা অতটা ধ্যান দিই না। আমরা হুট করে মোবাইলটাকে বার করে ভিডিওটাকে শ্যুট করতে আরম্ভ করে দিই, এটা কিন্তু একদমই করবে না। আমি প্রত্যেক দিন ভিডিও শ্যুট করার সময় কিন্তু ক্যামেরার লেন্সটাকে একটু মোছার চেষ্টা করি, এতে লেন্সের মধ্যে যে সমস্ত ধুলোবালিগুলো থাকে, ওকে, ঠিক সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। এগুলো কিন্তু মাথাতে রাখবে। যখন তোমরা মোবাইলটা দিয়ে তোমরা ভিডিওটা শ্যুট করছো, সবসময় একটা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে মোবাইলের যে ক্যামেরার লেন্স, সেটাকে একটু রাফ করে নিও, একটু মুছে নিও। বুঝতে পারলে? ওই বোলাররা দেখবে বল
করার আগে বলটাকে দেখবে প্যান্ট একটু ঘষে নেয়, ঠিক সেরকমই কিন্তু তোমরা একটু মোবাইলের লেন্সটাকে পরিষ্কার করে নেবে। এটা হচ্ছে নাম্বার 2। এবার নাম্বার 3 হচ্ছে সবসময় চেষ্টা করবে যখন ভিডিওটা তোমরা শ্যুট করবে মোবাইলের জন্য পর্যাপ্ত পরিমাণে চার্জ থাকে, ওকে, যেন ওই 10% 12% না হয়ে যায়। এতে কি হয়, ধরো তোমাদের খেয়াল থাকলো না, মোবাইলের চার্জ অটোমেটিক শেষ হয়ে গেল, এতে দুম করে তোমার এটা সুইচ অফ হয়ে গেল, ওকে, বা দেখবে 2% 3% হলে বা 5% চার্জ থাকলে অটোমেটিক কিন্তু ভিডিওটা স্টপ হয়ে যায়, ভিডিও কিন্তু আর হয় না। ছবি তোলা যায় কিন্তু ভিডিও কিন্তু আর হয় না। এগুলো থেকে মাথাতে কিন্তু রাখবে, যখন ভিডিওটা তুমি অন করবে বা যখন শ্যুট করবে মোবাইলের জন্য তোমার পর্যাপ্ত পরিমাণে চার্জ থাকে, যেন চার্জ থাকে মোবাইলে, এটা খেয়াল রাখবে। এবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে মোবাইলে নেট অফ করে ভিডিও শ্যুট করা অথবা ফ্লাইট মুডটা অন করে। এতে কি হয়, ধরো তুমি যদি নেটটাকে অন করে রাখো বা ফ্লাইট মুড যদি তুমি মানে অন না করে রাখো, এতে কি হলো, ধরো একজনকে কল করে দিল তোমাকে, তুমি ভিডিও শ্যুট করছো, সেখানে একটা কেউ কল করে দিল বা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো বা 2-3টে মেসেজ ঢুকলো, এতে একটু আমাদের সমস্যা হয়, মাইন্ডটা আমার অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। এটা কিন্তু একদম করবে না। যখন তুমি ভিডিওটা শ্যুট করতে বসবে মোবাইলে তুমি নেটটাকে অফ করে দেবে কিংবা সাইলেন্ট কিংবা ফ্লাইট মুডটাকে অন করে দেবে। এতে তুমি নির্ঝঞ্ঝাটভাবে তুমি ভিডিওটাকে শ্যুট করতে পারবে। তোমার ফোনে কেউ কল করতে পারবে না, মোবাইলে কেউ মেসেজ আসবে না, বুঝতে পারলে? এতে কিন্তু তোমার সমস্যাটা কম হবে। যখন ভিডিও শ্যুট করবে তোমার মোবাইলের যে নেটওয়ার্ক বা ফ্লাইট মুড এটাকে অন করে দেবে, বুঝতে পারলাম? এবার হচ্ছে তো 7 নম্বর পয়েন্ট, একটি ভালো মাইক্রোফোন ব্যবহার করার চেষ্টা করবে, কারণ একটা ভিডিওকে মানুষ তখনই বেশি সময় ধরে দেখবে বা শুনবে যখন সাউন্ড কোয়ালিটি ভালো থাকবে। যেমন আমি এখন এই মাইক্রোফোনটা দিয়ে শ্যুট করছি, এটা কিন্তু চিপ অ্যান্ড বেস্ট কোয়ালিটির একটা মাইক্রোফোন, যেটা তুমি ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গাতেই পাবে, বিভিন্ন মার্কেটের দোকানগুলিতে তোমরা পেয়ে যাবে। খুবই অল্প টাকা দাম, বেশি দাম কিন্তু নয়, 1000 টাকার মধ্যেই বয়া বাই M1, ওকে, বয়া বাই M1 বলে সার্চ করবে, এই মাইক্রোফোনটা কিন্তু তোমরা পেয়ে যাবে। খুবই ভালো মাইক্রোফোন এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। তাহলে বেস্ট কোয়ালিটির একটা মাইক্রোফোন দিয়ে তোমরা ভিডিওটিকে শ্যুট করার চেষ্টা করবে। আচ্ছা, এবার হচ্ছে 8 নম্বর পয়েন্ট, ভিডিও শ্যুট করার সময়তে মাইন্ড যেন অন্যদিকে না থাকে, বুঝতে পারলে? যখন তুমি ভিডিওটা শ্যুট করছো একদম শান্তভাবে যেন তুমি ভিডিওটা শ্যুট করো। কে তোমার পাশে কি চিৎকার করছে, হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল বা তোমার বয়ফ্রেন্ডের কথা মনে পড়লো বা বাড়িতে আদার্স কোনো কাজের কথা মনে পড়ে গেল, এটা যেন না হয়। তুমি যখন ভিডিওটা শ্যুট করতে বসবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, একদম বসবে, ওকে, ভালো জামা প্যান্ট পরে বা টি শার্ট পরে যেখানেই থাকো না কেন তুমি মনোযোগটা দেবে যে তুমি যে কাজটা করছো, যে তুমি ভিডিওটা তুমি বানাচ্ছ মনোযোগ দিয়ে তুমি বানাবে, বুঝতে পারলে? একদম মনোযোগ দিয়ে তুমি ভিডিওটা বানাবে। একটা ভিডিও বানাতে তো বেশিক্ষণ লাগে না, হয়তো 1 থেকে 1.5 ঘন্টা লাগে যারা ব্লগিং করো আর কি, আর যারা আমার মতো টেক ভিডিও বানাও হয়তো 10 থেকে 12 মিনিট বা হার্ডলি 20 মিনিট। যতটুকু সময় তুমি ভিডিওটা বানাবে মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটাকে বানানোর চেষ্টা করবে, ভিডিওটা যেন ভিডিওর মতো হয়, ওকে। আমি কিন্তু আজকে সেটিং ফিটিং ভিডিও বানালাম না, আমি চাইছি তোমাদের এই টিপসগুলো দেওয়ার, কারণ এগুলো ছোটোখাটো জিনিস তোমরা সকলেই জানো, কিন্তু এগুলো সবসময় মাথাতে থাকে না। আমরা কি হয় তাড়াহুড়ো করে একটা ভিডিও বানিয়ে ফেলি, কিন্তু এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে না, কিন্তু এগুলো আমাদের মাথাতে কিন্তু রাখতে হবে এই ছোটোখাটো জিনিসগুলো। এবার 9 নম্বর পয়েন্ট হচ্ছে যখন তুমি ভিডিওটা শ্যুট করবে গলা খুলে কথা বলার চেষ্টা করবে। অনেকে কি হয় যে আস্তে আস্তে কথা বলে, বাড়িতে আছে অথচ আস্তে আস্তে কথা বলছে, একদম না। যখন তুমি ভিডিওটা শ্যুট করছো গলাটা খুলে কথা বলার চেষ্টা করবে। দেখবে যারা গানের টিচার দেখবে সকলেই বলে যে গলা খুলে গান করতে, যেন ভেতর থেকে সাউন্ডটা বেরিয়ে আসে। অনেকে এখান থেকে কথা বলে, একদম কিন্তু উচিত না, মানে পেটের ভেতর থেকে যেন তোমার সাউন্ডটা বেরিয়ে আসে এবং গলাটা খুলে কথা বলার চেষ্টা করবে। যেটাই করো না কেন, যে ভিডিওই বানাও না কেন, ব্লগিং, টেক ভিডিও, কুকিং ভিডিও, যে ভিডিওই বানাও না কেন গলা খুলে কথা বলার চেষ্টা করবে। এতে মানুষ যখন তোমার ভিডিওটা দেখবে এত সে কি ভাববে যে ছেলেটা এত জোরে কথা বলছে, গলাটা খুলে কথা বলছে, নিশ্চয়ই সে কিছু জানে, সেজন্য এত কনফিডেন্স সহকারে সে কথাটা বলছে। এইগুলোকে মাথায় রাখার কিন্তু চেষ্টা করবে। ফাইনাল পয়েন্ট হচ্ছে যখন তুমি মোবাইলটা দিয়ে শ্যুট করবে এটা মাথায় রাখবে যে মানে যেটাতেই শ্যুট করো না কেন, মোবাইল, ক্যামেরা যাই হোক না কেন, তোমার মোবাইলটা যেন একটু মোটামুটি দামি হয়, বুঝতে পারলে? কারণ এখন কিন্তু মানে লো বাজেটের যে মোবাইলগুলো ক্যামেরা কিন্তু অতটা ভালো নয়, একটু মোটামুটি 15-র উপরে মোবাইল কেনার চেষ্টা করবে, এতে ক্যামেরাটা কিন্তু একটু ভালো হয়। আর সবসময় চেষ্টা করবে মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটাকে শ্যুট করার, কারণ ফ্রন্টের যে ক্যামেরা ওটা কিন্তু অতটা ভালো হয় না, মোবাইলের যে ব্যাক ক্যামেরা এটা কিন্তু খুবই পাওয়ারফুল হয় প্রত্যেকটা মোবাইলের। তুমি যখন চেষ্টা করবে যখন শ্যুট করবে ভিডিওটা সবসময় মোবাইলের যে ব্যাক ক্যামেরা এটা দিয়ে ভিডিওটাকে শ্যুট করার চেষ্টা করবে, ওকে। অনেকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে, এমনকি আমিও আগে করতাম, কিন্তু এখন ব্যাক ক্যামেরা দিয়ে
করি, হ্যাঁ ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটাকে শ্যুট করার চেষ্টা করবে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে যেন তুমি ভিডিওটাকে শ্যুট না করো, এতে কোয়ালিটি একটু খারাপ আসবে। সবসময়তে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটাকে শ্যুট করার চেষ্টা করবে। ওকে, বুঝতে পারলাম? তাহলে এই যে 10টা পয়েন্ট বললাম, তুমি কিন্তু এই 10টা পয়েন্টকে সবসময়তে মাথাতে রাখবে, কারণ এগুলো ছোটোখাটো পয়েন্ট, এগুলো সকলেই কিন্তু জানো তোমরা, কিন্তু তাড়াহুড়ো করতে যে কিন্তু তোমরা অনেক সময়তে এই জিনিসগুলোকে স্কিপ করে যাও, বুঝতে পারলে? সবসময়তে মাথাতে রাখবে এবং মনোযোগ দিয়ে ভিডিওটাকে বানানোর চেষ্টা করবে। পাশে কি হলো না হলো দেখার একদমই ভাই কোনো প্রয়োজন নেই, তুমি তোমার কাজ করে যাও। অনেকে খিল্লি উঠবে যে ভিডিও বানিয়ে ভাই কি হবে, কিন্তু একদিন সেই মানুষটাই দেখবে তার মানে নেট খরচা করে বা ওয়াইফাই রিচার্জ নষ্ট করে রাতে শুয়ে শুয়ে তোমার ভিডিও দেখছে। আমি এটুকু তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, হয়তো আজকে তোমাদের চ্যানেলটা ছোট বা আজকে আমার চ্যানেলটা ছোট, 2 বছর পর যখন একটা বড় আকার ধারণ করবে চ্যানেলটা, যে ভাই কি করে করলি, আমাকে একটু সাজেশন দে, একটু টিপস দে, সবাই দেখবে তোমার কাছ থেকে জানতে চাইছে। এটাই কিন্তু বাস্তব। প্রত্যেকটা চ্যানেল কিন্তু একদিন না একদিন মানে ছোট ছিল, শূন্য ছিল, সাবস্ক্রাইবার সংখ্যা একদম শূন্য, তারপর 1টা 2টো 5টা 6টা 1000টা 2000 5000 10,000 এইগুলো বাড়তে বাড়তে কিন্তু লাখ লাখ সাবস্ক্রাইবার তারা নিয়ে এসছে। মন দিয়ে কাজ করো, যেগুলো বললাম মাথাতে রাখো, অবশ্যই কিন্তু তোমরা সফলতা অর্জন করতে পারবে, স্পেশালি ইউটিউবে। ওকে, তো দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।